করেছেন, ঠিক না? আল্লাহ তাআলা কেন এই মানুষগুলোকে সৃষ্টি করলেন? এই মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? আবার এই দুনিয়াতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় তারা থাকবে, তারপর এখান থেকে আবার তারা অতিক্রম করে আরেকটি জগতে চলে যাবে, ঠিক না? তাহলে আমাদের এই দুনিয়াতে আসাই কি মূল উদ্দেশ্য, না আরেকটা উদ্দেশ্য আছে? আরো উদ্দেশ্য আছে কি না? আছে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি যে আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করলাই বা কেন? আবার মৃত্যুও দিবা, আবার বলো আবার সৃষ্টি করবা। আল্লাহ বলছে না? সূরাতুল বাকারাতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, আমরা ছিলাম কি? মৃত। এখানে মৃত মানে হচ্ছে অস্তিত্বহীন। এই কথাটা আমি আরো দুই একবার আপনাদের সম্মুখে বলছি না? বলেছি। আমি বলেছি আমাদের কোনো আকার আকৃতি ছিল না, ছিল? আমার যে মা বাবা, তারা কি আমাকে চিনতো? তারা কি চিনতো? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তারপর তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, আজকে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি তার মানে শেষ নয়। এই সৃষ্টির পরে তোমাকে আবার একটা মৃত্যু দেব, ঠিক কিনা? সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার কি করব? মৃত্যু দেব। তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, এটাই কি নির্দিষ্ট? নাকি আল্লাহ তাআলা আরো পরে কিছু কথা বলছেন? পরে কিছু কথা বলছেন না? আল্লাহ তাআলা বলেন, গোলাম, ও দুনিয়ার মানুষ, ওয়া কুনতুম আমওয়াতান